নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। গ্রেপ্তার তৃণমূল কর্মী ও পুলিশের সাথে দেখা করতে চুঁচুড়া থানায় সাংসদ। বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার মগরার সমাজসেবীকে 7 দিনের পুলিশের হেফাজত। আসছে বিস্তারিত খবরে। গ্রেপ্তার তৃণমূল কর্মীদের খোঁজ নিতে চুঁচুড়া থানায় হাজির হুগলি লোকসভার তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দলের দুঃসময়ে কর্মীদের মনোবল বাড়াতে দেখা করতে এসেছি জানান সাংসদ। চুঁচুড়া থানার আইসি এবং হেফাজতে থাকা তৃণমূল কর্মীদের সাথে দেখা করতে আসলেন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে চুঁচুড়ার প্রাক্তন বিধায়কের নেতৃত্বে পেপুলপাতি মোড়ে পথ অবরোধ কর্মসূচি আয়োজিত হয়েছিল। সেখানে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। গতকাল এই ঘটনায় প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সহ 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল 10 জনকে আদালতে পেশ করা হয়েছিল। বিচারক অসিত মজুমদার সহ 5 জনকে জেল হেফাজতের নির্দেশ দেন। বাকি 5 তৃণমূল কর্মীকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে সেই 5 তৃণমূল কর্মীকে চুঁচুড়ায় রাখা হয়েছে। সেই ঘটনার কথা জানতে পেরে চুঁচুড়া থানায় এসে উপস্থিত হন হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি আইসির সাথে দেখা করেন, পাশাপাশি পুলিশি হেফাজতে থাকা তৃণমূল কর্মীদের সাথে কথা বলেন। সাংসদ জানান, আমার দলের কর্মীদের সাথে দেখা করতে এসেছিলাম, যাতে তাদের মনোবল না ভাঙে সেই দিকে লক্ষ্য রেখেই তাদের সাথে সাক্ষাৎ করতে আসা। পাশাপাশি তার সংযোজন, আগে কে কি করেছে কি হয়েছে তা ভেবে লাভ নেই। বর্তমানে যে নিয়ম লাগু হয়েছে সেই নিয়ম মেনেই সকলকে চলতে হবে। পাশাপাশি প্রাক্তন বিধায়ক প্রসঙ্গে সাংসদ বলেন, তিনি জেল হেফাজতে রয়েছেন, সেখানে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তবে প্রাক্তন বিধায়কের সঙ্গে বিগতকালে আমার যতই মতবিরোধ থাকুক না কেন, আমি তার পাশে রয়েছি। দলের দুঃসময়ে আমি অবশ্যই দলের পাশে থাকব। কি করবে আমার দলের কর্মীরা এখানে আজকে সবাই বেশিরভাগ কর্মীরা এখানে অ্যারেস্টেড হয়ে রয়েছে, তাদের পাশে থাকার জন্য এবং তাদের সাথে দেখা করার জন্য আমি এসেছিলাম। তারা যারা মনোবল না ভাঙে, আমি সাংসদ, তাদের সবাইকে নিয়ে আমাদের দল, তো সেই জন্য তাদের পাশে থাকবো বলেই আমি আজকে এখানে এসেছি, ওদের সঙ্গে দেখা করতে এসেছি। না, আশা করা যায় 4 তারিখে ওদেরকে ছেড়ে দেওয়া হবে, এই আশা নিয়ে আমি যাচ্ছি যে 4 তারিখ আশা করি ওদেরকে ছেড়ে দেওয়া হবে। যাই হোক, মনোবল তো ওদের ভেঙে গেছে, এত কষ্টের মধ্যে, এত গরম না ভীষণ, এখন এই গরমের মধ্যে তারা এটার ভিতরে রয়েছে। তো যাই হোক, সেটার জন্য আমার এখানে আসা এবং ওদের সঙ্গে দেখা করা। দেখো আগে কে কি করেছে, আগে কে কি হয়েছে, এখন নতুন নিয়ম হয়ে গেছে, এখন সেই নিয়ম মেনে আমাদেরকে চলতে হবে। আমাদের নিয়ম আছে যে রাস্তা ব্লক করা যাবে না, তো এখন সেই নিয়মটা আমাদের মেনে আমরা ধর্নাও করতে পারি, আমরা মিছিলও করতে পারি, আমরা সবই করতে পারি, কিন্তু যেটা স্পেশালি এখন রুলস আছে সেই রুলসগুলো মেনে আমাদের চলতে হবে। এটা ওনাদের রুলস আছে, এখন যারা সরকার তাদের রুলস মানতে হবে, আমরা তাদের রুলসকে অগ্রাহ্য করতে পারি না। এবং সেখানে যখন রুলস হয়েছে যে তুমি মেইন রাস্তা যেখানে গাড়ি ঘোড়া চলছে, মানুষজন হাঁটছে, সেরকম রাস্তার ওপরে এরকম তুমি বসতে পারবে, সেটা হয়েছে বোধহয় কোনো কারণে, এবার ওরাও হয়তো সেভাবে জানতো না, ভুল হয়ে গেছে। যাই হোক, যাতে আগামী দিন সেরকম কোনো ঘটনা আশা করি সেটা আমি বলতে পারবো না, আমার সঙ্গে সে বিষয়ে কোনো রকম কথা হয়নি। মারধর পুলিশকে করবে এরকম আমার মনে হয় না। আমার কর্মীরা পুলিশকে মারবে এরকম কখনো, সেরকম পরিস্থিতি কখনো আসবে না। হয়তো পুলিশ হাত ধরে টেনেছে বা এরকম হয়তো টানাটানি হতে পারে, বাট মারধরের ঘটনা আমি শুনি না, তাহলে আমি নিশ্চয়ই জানতে পারতাম। সেরকম কিছু হয়নি এবং আমরা সোশ্যাল মিডিয়াতেও এরকম কিছু দেখিনি যে মারধর করা। কর্মীদের জন্যই আমাদের জন্যই কর্মীরা, এবং আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, এখন আমি সাংসদ, তাদের দলের পাশে থাকাটা একটা আমার নৈতিক দায়বদ্ধতা আছে, এটা আমার কাজ। ওনারা অন্য জায়গায় আছে, জেল কাজ ক্ষেত্রে হয়তো আমি যেতে পারবো না, আমি কি ওনাদের সাথে দেখা করতাম, কিন্তু সংবাদ মাধ্যমে এটাই বলতে চাই যে আমি তাদের সাথেও রয়েছে। আমি আমার প্রাক্তন বিধায়কের সাথেও রয়েছে, হতে পারে আমাদের মধ্যে মতবিরোধ রয়েছে, কিন্তু
যখন সমস্যায় মানুষ, যখন সমস্যায় দল, তখন আমি তো সেই বিচার কখনো করবো না যে আমাকে কে কটু কথা বলেছে, কে কী বলেছে। আজকে আমি তার কাছে যেতে পারছি না, তার কাছে যাওয়ার যদি পারমিশন থাকতো নিশ্চয়ই তার সাথে গিয়ে দেখা করতাম, কিন্তু আমি তাদের সকলের সাথেই রয়েছি। যেভাবে আগামী দিনেও যাতে তারা কখনো বিপদে না পড়ে সেটা নিশ্চয়ই আমার দেখার দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গঠিত হলো পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। শ্রীরামপুর ও বলাগড় থেকে ভাস্কর ভট্টাচার্য ও সুমনা সরকার প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হলেন। ভীষণ ভালো লাগছে যে আজকে আমাকে শুভেন্দুদার মন্ত্রিসভায় আমাকে জায়গা দিয়েছে। আমি অত্যন্ত খুশি এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণমাটি বলাগড় বিধানসভা এবং আশুতোষ মুখার্জির মানে বাড়ি ওটা, সেখান থেকে আমি জিতে এসেছি আজকে অত্যন্ত গ্রাম থেকে। আর সেখান থেকে আজকে মন্ত্রিসভায় একজন বিধায়িকা হিসেবে একজন মহিলা, তাকে এভাবে সম্মান দিয়েছে। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে নতমস্তকে প্রণাম জানাই। আমি প্রণাম জানাই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে, তার কারণ তিনি নিজে আমার বিধানসভায় প্রচারে এসেছিলেন এবং তিনি নিজে বলেছিলেন আমাকে তুমি জিতে যাবে, তুমি জিত যাও, আমাকে বলেছিলেন। তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এবং সাথে সাথে বলি, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আছেন, আমাদের শ্রমিকদা আছেন, শুভেন্দুদা আছেন, তৎসহ রাজ্য নেতৃত্ব যারা আছেন, লকেট চ্যাটার্জি থেকে শুরু করে যারা আছেন, আমি সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাদের সুনীল বানসালজি আছেন, সতীশ ধানজি আছেন, যারা আছেন, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ, ভূপেন্দর যাদবজি, যে তারা আমাকে আমার উপরে ভরসা করেছেন, আমাকে এরকম একটা দায়িত্ব দিয়েছেন। ভীষণ একটা সারপ্রাইজিং আর আনএক্সপেক্টেড। আমি কখনো ভাবিনি যে এরকম একটা জায়গায় আসবো, তবে মানুষের জন্য কাজ করব, এটা ছিল আমার অঙ্গীকার। এটা আমি মানে প্রতিশ্রুতিবদ্ধ যে মানুষের জন্য কাজ করব। আমি শুরুও করেছিলাম প্রতিদিন। বলাগড়ে তো ভীষণ পানীয় জলের সংকট, যেটা আর্সেনিক এলাকা বলাগড়, সেখানে কেন্দ্রীয় সরকারের একটা টাকা বিগত সরকার খরচ করতে পারেনি, মানে 60% কাজ হয়ে আটকে আছে ফান্ডিংয়ের জন্য। তো খুব শীঘ্রই আমরা ওটাকে করে ওটা মানুষের কাছে বাড়ি বাড়ি যাতে পানীয় জলটা পৌঁছায়। তৎসহ যেটা মোদিজি ঘোষণা করে গেছেন বলাগড়ের জন্য, সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ পোর্ট, যেটা হলে খুব শীঘ্রই আমরা ওটার কাজ চলছে অলরেডি। একটা মিটিং হয়েও গেছে, মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে মিটিং করেছেন দপ্তরের সবাইকে নবান্নতে। ওটা আমরা খুব তাড়াতাড়ি করব, তার কারণ আমরা চাই কর্মসংস্থান। যেসব ঘরের ছেলেমেয়েরা যারা তকমা দিয়েছিল পরিযায়ী, আমি বলি ঘরের ছেলেমেয়েরা পেটের দায়ে বাইরে রাজ্যে যাচ্ছে কাজ করতে, অত্যন্ত খারাপ লাগে। আমি চাইবো আমার বলাগড়ের ছেলেমেয়েদেরকে যাতে বাইরে যেতে না হয়, তৎসহ বাংলার ছেলেমেয়েদের যাতে বাইরে যেতে না হয়, বাংলাতেই তারা যাতে কাজ পায়, এটাই চাই আমি। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের আয়োজনে কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন পালিত হলো। পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের আয়োজনে কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন পালিত হলো। দুখমিয়া নাও সালাম এই শিরোনামে নাচ, গান, আবৃত্তি, প্রবন্ধ পাঠই ছিল নজরুল জয়ন্তীর মূল বিষয়। প্রথমে নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন পান্ডুয়া চক্রবাক নাট্যপীঠের সভাপতি দেব বন্দ্যোপাধ্যায়, সম্পাদক সাম্য বাঁক সহ বিশিষ্টজনেরা। নজরুল ইসলামের ব্যতিক্রমী সৃষ্টি শ্যামা সঙ্গীত বিষয়ে বক্তব্য রাখেন নাট্যগোষ্ঠীর সম্পাদক সাম্য বাঁক। নজরুল জয়ন্তী নিয়ে নাট্যগোষ্ঠীর সভাপতি দেব বন্দ্যোপাধ্যায় জানান, ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার মগরার সমাজসেবীকে 7 দিনের পুলিশি হেফাজত। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati.
Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার সমাজসেবী দেবরাজ পাল। রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও 1 রাউন্ড কার্তুজ। ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার সমাজসেবী। হুগলির মগরা থানার পুলিশ রাতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায় দেবরাজ পাল ওরফে দেবুর বাড়ি ও হোটেলে। ত্রিবেণী কালীতলায় বাড়ি তৃণমূল কর্মী দেবরাজ পালের। তার বাড়ি, হোটেলে এবং গাড়িতেই তল্লাশি চালায় মূলত পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র, 1 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এলাকার তৃণমূলের বড় নেতাদের সাথে ওঠা বসা ছিল দেবরাজের, এমনই খবর।
মানুষকে নাকি ভয় দেখিয়ে জমি দখল, পুকুর ভরাট, তোলাবাজিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নিজেকে সমাজসেবী বলতেই ভালোবাসতেন এই তৃণমূল কর্মী। সমাজসেবী দেবরাজের গ্রেপ্তারের খবরে খুশি এলাকার বাসিন্দারা জানান, এতদিন এই ধরনের সমাজসেবীদের ভয়ে কেউ মুখ খুলতে পারতাম না। থানায় অভিযোগ করতে গেলেও মেরে ফেলার হুমকি দেওয়া হতো। এখন পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এটা বেশ ভালো। এক নম্বরের ক্রিমিনাল গুন্ডা আমার বাড়িতে ঢুকে আমার মাকে হাত ধরে টেনে বার করে দিয়েছে। এই লাল বাড়ি আমাদের বাগাটি লাল বাড়িতে 2019 সালে আমি থানায় গেলাম, আমাকে বলছে ক্রিমিনাল। আমি ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করতাম, আমাকে ধরে ঢুকিয়ে দিচ্ছিল গেঁজা কেসে। ও তখন হচ্ছে সমাজসেবী। আমি ভয়ে পালিয়ে গেছিলাম, আমার কিচ্ছু বলিনি। সরকারি স্টাফ হয়ে আপনাকে ঢুকে দিচ্ছিল? হ্যাঁ, আমাকে বলছে কি 19 সালে আমাকে বলছে যে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে, আপনি সমাজসেবীর নামে বলতে এসছেন। আরে আমার মাকে এই করলো, মাকে এরকম করলো থানাতে। আমার বাড়িতে ঢুকেছে, ঢুকে কার এক জমি ফুমি ছিল, এরা তো জমি খেয়ে বেড়ায়। এই জমি খাওয়াতে একজনের কাছে জমি খাওয়াতে আমার মা বিয়ে থেকে এসে ঢুকে আছে সেই বাড়িতে। সেই বাড়ি থেকে হাত ধরে টেনে বার করে দিয়েছে ঘর থেকে। আর জমি দখল করে নিয়েছে? জমি দখল করেছে, ওরা হয়তো পয়সা দিয়েছে, কি করেছে জানি না, আমাদের শরীকের ছিল। কিন্তু আরে তোলাবাজি গুন্ডাবাজি করে মানে একে সবাই এলাকায় জিজ্ঞেস করে দেখুন এ কি করে, তাই রব করে দিয়েছে। আমরা কুম্ভে গিয়ে স্নান করে তৃণমূলকে তাড়াবার জন্য কুম্ভে স্নান করে এসছি। কোন পার্টি করতো? দাঁড়ানো হ্যাঁ, কুম্ভে স্নান করে এসছেন? কুম্ভে স্নান করে এসছি একে তাড়াবো বলে। আমার মাকে যে করেছে, আমার ডাকাতে মা আছে এখানে, আমাদের কালীবাড়ি, আমাদের যা পুজো করে সে বাড়িটা। কোন দলের লোক? এ তো পাকা যে দল এই করছে তৃণমূল ছাড়া এখানে কোনো মূল আছে নাকি? এরা দেবরাজ পালের বিরুদ্ধে এক যুবককে খুনের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে বছর কয়েক আগে জেলে গিয়েছিলেন তিনি। জেল থেকে বেরিয়ে তৃণমূলের হয়ে কাজ শুরু করেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর এলাকা ছাড়া ছিলেন দেবু। বাড়ি ফিরতেই গ্রেপ্তার। কয়েকদিন আগে সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ কালীতলায় গিয়ে বেআইনি কাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন। জানিয়েছিলেন যারা সমাজ বিরোধী তারা ছাড় পাবে না। মগরা থানার পুলিশ এদিন ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করলে তাকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রবীন্দ্র নজরুল স্মরণে সঙ্গীত আবৃত্তি নৃত্যানুষ্ঠান আয়োজিত হলো চুঁচুড়ার ময়নাডাঙ্গা পল্লীবাসী সংস্থার উদ্যোগে। চুঁচুড়ার ময়নাডাঙ্গা পল্লীবাসী সংস্থার উদ্যোগে আয়োজিত হয়ে গেল রবীন্দ্র নজরুল সন্ধ্যার। এদিন পল্লীবাসী এই অনুষ্ঠানে যুক্ত হয়ে সঙ্গীত আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। বড়দের সাথে ছোটরাও অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয় রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামকে। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে শ্যামল কুমার জানান, রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালির জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা যে কোনো কাজই করি না কেন তার মধ্যে দিয়ে আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলের লেখা সৃষ্টি অনুভব করি। আজ আমরা ময়নাডাঙ্গা অঞ্চলে সমিতি যে অনুষ্ঠানটা করেছে সেটা নজরুল এবং রবীন্দ্রনাথের ভাবধারাকে প্রসারিত করার জন্য আমাদের এখানে অনেক কালচার সাংস্কৃতিক জ্ঞান সম্পন্ন লোক আছেন, কিন্তু সেই উদ্যোগটা বিশেষ দেখা যেত না। আমরা সেটাকে আবার নতুন করে শুরু করছি এই বছর থেকে এবং আশা রাখি যে এটা আমাদের চলবে। যে সারা আমরা আজকে পেয়েছি, হঠাৎ এই অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে, তা সত্ত্বেও যে সারা পেয়েছি তাতে আমরা সত্যিই গর্বিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 30 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। গ্রেপ্তার তৃণমূল কর্মী ও পুলিশের সাথে দেখা করতে চুঁচুড়া থানায় সাংসদ। বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তার মগরার সমাজসেবীকে 7 দিনের পুলিশি হেফাজত।
এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।